নামকরণ যে কোনো কিছু, একটি ব্যক্তির নাম হতে পারে, কোনো বিষয়ের নাম হতে পারে, কোনো দ্রব্যের নাম হতে পারে। একটি সঠিক নামকরণ একটি ধারণা সম্বন্ধে আপনাকে কিন্তু একটা সংক্ষিপ্তভাবে আপনাকে প্রকাশ করে এবং যে কোনো মানুষের সেই বিষয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি করে একটা যথাযথ নামকরণ। তো আজকের বিষয়টা হচ্ছে কুশিক মুনি। এই কুশিক মুনি তিনি ছিলেন প্রজ্ঞা এবং জ্ঞানের প্রতীক। তা কুশিক এই কথাটার সাথে ইক প্রত্যয় যোগ করে কৌশিক নামকরণ হয়। কৌশিক নামের মধ্যে যে কোনো ভালো জিনিসের সংবাদ কিংবা যে কোনো একটা ভালোকে নির্দেশ করে হচ্ছে কৌশিক নামটি। ঠিক এই কৌশিক নাম থেকে কিন্তু কৌশিকী সৃষ্টি, কিন্তু এই বানানে কিন্তু তালিবস্যা রয়েছে। কিন্তু আমাদের এখানে একটু পরিমার্জিত করতে হবে, এটাও শাস্ত্রীয়ভাবে ঠিক, কিন্তু এখন আমি যে ব্যাখ্যাটা ছোট করে দেব সেটা শাস্ত্রীয়ভাবে এটা হচ্ছে অগ্রগণ্য। সেটি হলো এই যে কৌশিকী দেবী, এই কৌশিকী দেবী কিন্তু পার্বতীর গাত্রবর্ণ অর্থাৎ কোষের থেকে কিন্তু সৃষ্টি, সেল যেটাকে আমরা জানি যখন দেবতাদের নির্দেশে পার্বতী দেবী ক্রোধিত হয়ে অসুরদের শুম্ভ এবং নিশুম্ভ তাদেরকে বধ করবার জন্য যে ক্রোধিত হলেন, তখন তার গাত্রবর্ণ কিন্তু কৃষ্ণ আকার ধারণ করেছিল। সেই পার্বতীর দেহকোষ থেকে যে নির্গত হয়ে যে দেবীর সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কৌশিকী দেবী। সেখানে কিন্তু বানান মূর্ধন্য ষ রয়েছে, তালিবস্যা নয়। তাই আমরা যখন কৌশিকী দেবীর উদ্দেশ্যে কোনো পুজো অর্চনা যাগযজ্ঞ করব তখন কিন্তু কৌশিকী বানানে কিন্তু মূর্ধন্যস্ব হবে, এটাই কিন্তু প্রাধান্য দিতে হবে। বোঝাতে পারলাম? তালিবস্য নয়, তালিবস্য কৌশিকী রূপে আমরা ঠিক আছে, কিন্তু সেই দেবী তিনি হচ্ছে রেশমের মতন নমনীয়, সেই কৌশিকী নামের অর্থ সেখানে তালিবস্য আছে। কিন্তু আমরা যে দেবীর আরাধনা করতে চলেছি সেখানে কিন্তু মূর্ধন্যস্ব আছে, যেহেতু কোষ থেকে যেহেতু তৈরি। এবার আমরা জানি, দেখুন এই যে পার্বতী যখন শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করলেন, করে যখন মানস সরোবরের তীরে যখন পার্বতী দেবী স্নান করে আবার পুনরায় তার নিজের রূপকে ফিরে পেলেন, ঠিক সেই সময় মানস সরোবরের চারিদিকে কিন্তু আলোয় বিচ্ছুরিত হয়েছিল। ঠিক এই কৌশিকী অমাবস্যার দিন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের দিন, যার জন্য ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষকে আমরা বলি আলোক কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় ত্রেতা যুগে এই অমাবস্যার দিনে কিন্তু বশিষ্ঠ মুনি কিন্তু সিদ্ধলাভ করেছিলেন। তিনি প্রথমে এসেছিলেন মা তারার কাছে এসেছিলেন, কিন্তু বীজমন্ত্রে সেই বানান, সেই বীজমন্ত্রে ভুল উচ্চারণের জন্য কিন্তু তিনি প্রথমে সিদ্ধিলাভ করতে পারেনি। মা তারার নির্দেশে তিনি কিন্তু আবার চীন দেশে গিয়েছিলেন, সেখানে তার বিরাচার ভাবকে জয় করে, পঞ্চম আকারকে জয় করে যখন পুনরায় বশিষ্ঠ মুনি ফিরে আসলেন তারাপীঠে, ত্রেতা যুগের ঘটনা, তখন কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু তিনি সিদ্ধিলাভ করেন। বর হিসেবে তিনি চান মা তারার কাছে। তিনি মা তারা যে দেখাটা পেয়েছিলেন, মায়ের শিলাময়ী মূর্তি, তিনি দেখেছিলেন যে মা তারার রূপটি, মা যেই হলাহল বিষ মহাদেব পান করেছিলেন, তারপরে শিব যে যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন, মা তারা তার বাম স্তনের দুগ্ধ পান করাচ্ছে। সুতরাং বশিষ্ঠ মুনি চেয়েছিলেন যে তার মা তারার এই রূপটি যেন শিলাময়ী আকারে যেন থাকে। তারপরে বহু বছর ছিল, সেটা এখনও আছে, এটা আমরা দেখি। কিন্তু কলিযুগে দেখুন বামাখ্যাপা থেকে শুরু করে অনেকে কিন্তু সিদ্ধলাভ করেছিলেন। বশিষ্ঠ মুনির বরে আরও দুটি ছিল, সেটা হলো যেন মা তারাকে বলেছিলেন তোমার এখান থেকে যেন অন্ততপক্ষে 11,000 সাধু কিংবা সন্ন্যাসী সিদ্ধলাভ করে, এবং যে কোনো সাধু বা সন্ন্যাসী সিদ্ধলাভ করে যদি সে 3 লক্ষ বার তোমার বীজমন্ত্র ঠিকঠাকভাবে পাঠ করতে পারে, এবং তোমার এই যে রূপ আমাকে দেখালে তার শিলাময়ী মূর্তি তুমি এটা ধারণ করে যুগে যুগে তুমি থেকো। সেই মূর্তিকে কিন্তু আজকে আমরা দেখি, মা তারার যে অন্তর্নিহিত মূর্তি রয়েছে। তো এটি গেল একটি বিষয়। দেখুন এটি হচ্ছে কৌশিকী অমাবস্যার নামকরণ, যেটা আমি বললাম। আরেকটি বিষয়, আমার জ্যোতিষের এই যে অনুষ্ঠানটা আমি করি তার নাম হচ্ছে জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে অনেক আমার আস্তিন থেকে অনেক জ্যোতিষমূলক তত্ত্ব কিন্তু আমি আপনাদের তুলে ধরেছি, কিন্তু এই সময় শুধুমাত্র আধ্যাত্মিকতার মিশেল আমাকে রাখতেই হবে, কারণ এই আমরা যে লগ্নে এসে উপনীত হয়েছি এই সময়টাকে আমরা কোনোভাবে কিন্তু হারাতে দিতে চাই না। তাই দেখুন
আবারও, কারণ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখুন, যে কোনো জ্যোতিষমূলক অনুষ্ঠান আমি আপনাদের কাছে যখন তুলে ধরি, আমি কিন্তু রীতিমতো অধ্যয়ন করি। এই নয় কি মন গড়া কিছু বাক্য এসে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যা বলি, যা করি, সমস্ত কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে। তাই আজকে এই জ্যোতিষ তো এতদিন বলেছি, তাই এখন আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা, এর মিশেলেই কিন্তু আপনার অমৃত ভবিষ্যৎ তৈরি হতে পারে। তাহলে দেখুন, মৎস্য পুরাণে বলা হয়েছে, মনীষীরা বলছে, যজ্ঞ যেখানে হবনদ্রব্য, দেবতা দেবদেবী, হবনদ্রব্য, বেদমন্ত্র, ঋত্বিক এবং দক্ষিণা, এই 5টা জিনিসের যখন সমন্বয় ঘটে, তখন সেই কাণ্ডকে, কর্মকাণ্ডকে বলে কিন্তু যজ্ঞ। অর্থাৎ যেটা আমরা এই যজ্ঞের মাধ্যমে, দেখুন, একটি যজ্ঞের মাধ্যমে কিন্তু মানুষ তার পরমার্থিক যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু লাভ করতে পারে, আধ্যাত্মিক শক্তি, মানসিক শক্তি লাভ করতে পারে।